একটা সময় তৃণমূলের অত্যাচারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল এগরার কয়েকটা সংখ্যালঘু পরিবার। বিজয় মিছিল করে শান্তির বার্তা সংখ্যালঘুদের। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের বরিদা অঞ্চলে গেরুয়া আবির মেখে বিজয় মিছিল সংখ্যালঘু সম্প্রদায়ের। একটা সময় তৃণমূলের হাতে খুন হয় বরিদা বস্তি এলাকার এক ব্যক্তি এবং গুরুতর আহত হয় শামসুল আলী। আজও জীবনযুদ্ধে লড়াই করে চলেছে শামসুল আলী। ক্ষত নিয়ে কোনো রকমে বেঁচে আছেন শামসুল আলী। 2019 সাল তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন বরিদার বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবার। 2026 সালে রাজ্যে পালাবদল হতেই গেরুয়া আবির মেখে উৎসবে মাতল বরিদার বেশ কয়েকটি সংখ্যালঘু পরিবার এবং বললেন এলাকায় শান্তি ফিরে আসুক, হিংসা হানাহানি নয়। দাদা, এলাকার সকলকে নিয়ে আজকে বিজয় উৎসবে মাতলেন, কি বলবেন? মানে আমরা আজ 15 বছর ধরে যেভাবে নির্যাতিত হয়েছি, আমরা এখানে লিয়াকত ভাইকে হারিয়েছি, আমরা পশ্চিমবাংলায় বহুত বিজেপি কর্মীকে হারিয়েছি। আজকে আমাদের মেদিনীপুরের গৌরব পান্তা ভাত খাওয়ার ছেলে আজকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন। তার জন্য আজকে উল্লাসে সংখ্যালঘু ভাই সমেত আমরা হিন্দুরা সবাই আজকে মেতে উঠেছি। যেখানে তৃণমূল এতদিন দাবি করে আসছিল যে সংখ্যালঘু তাদের একটা ভোট ব্যাংকের বড় সংখ্যা, আজকে সংখ্যালঘু ভাইরাই বলবেন তিনারা আমাদের সঙ্গে আছেন, আমরা তাদের সঙ্গে আছি। আমরা কোনো বিভেদ চাইনি, ওরাই শিখিয়েছিল সংখ্যালঘুদের ভাইদের বিভেদ করানোর জন্য। ওদের নিয়ে লুটেছে, ওদের নিয়ে দাঙ্গা করেছে, ওরা মুনাফা লুটে চলে গেছে। আর জয় শ্রীরাম। আগে আগামী দিনে এলাকার উন্নয়নে আরো কতটা জোর আনবেন? আমরা আশা রাখছি যে আমরা পূর্ব মেদিনীপুরের মুখ্যমন্ত্রী পেয়েছি, নিশ্চয়ই তিনি সমান ভাগে পুরো রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন। তার সঙ্গে কেন্দ্র সরকার কথা দিয়েছেন, যতটুকু তাদের সমর্থন দরকার তিনারা করবেন। আমরা এগানোর 100% চেষ্টা করব, যতটা পারবো এগিয়ে যাব, আমরা থাকবো না রুকে। আপনার নাম? সুবল মাইতি, আমি কিষাণ সভার কিষাণ মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট। আমরা 2019 সালে যখন দিলীপ বাবুর হাত ধরে আমরা বিজেপি হলাম, তখন আমাদের টিএমসি পঞ্চায়েত এবং জেলা পরিষদ, শান্তনু এবং পঞ্চায়েত সমিতি, অঞ্চল প্রধান এরা সব একটা মিটিং করে আমার বাবাকে পিটিয়ে মেরে ফেললো। আমার জেঠু আছে শেখ শামসুল, ওনাকে অ্যাটেম্প টু মার্ডার করলো। আমার আরেকজন কাকিমাকে, তাকে অ্যাটেম্প টু মার্ডার করলো। এর ফলে আমরা বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে, এবং এখানে কথা থামলো না এবং রাস্তার মধ্যে যাওয়ার সময় গাড়ি ভাঙচুর করলো টিএমসি পার্টি অফিসের পাশে, এবং হসপিটালে আমরা যখন যাই ওখানে মারধর করলো আমাদেরকে। আমরা প্রচুর নির্যাতিত হয়েছি। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন থাকলো, বিচার চাই এবং ওই দোষীরা তো ফাঁসি। কাকু, আজকে এই বৃদ্ধ বয়সে আজকে বিজয় উৎসবে সামিল হয়েছে, এই বৃদ্ধ বয়স হয়ে এই উৎসবে সামিল হয়েছি। আমরা টিএমসি করতাম, ওই জন্য আমরা টিএমসিতে অত্যাচার করলো, দিয়ে বিজেপি হয়ে গেছিলাম বলে আমাকে মেরে আমার এক ভাইকে ডেড করে দিয়েছে স্পটে, আর আমাকে হাফ মার্ডার করে দিয়েছিল। ওই আমিন টিএমসির লোকেরা। তারপর ওখানে হসপিটাল গেলাম, হসপিটালে ঢুকতে দেবে না, হ্যাঁ রাস্তাতে ঘেরে নিয়েছি। আমিন, হারেজ, লোকো, আচ্ছা লোকমান, দানু, আফসার, নাসির, হারেজ। এখন তো সরকার পরিবর্তন হলো, হ্যাঁ এখন খুশি? এখন খুশি, আমরা বিচার চাই। আপনার নাম? আমার নাম শেখ শামসুল আলী। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।